সিগারেট খাইলে মুখে দুর্গন্ধ হয় কি হয় না? এমনি মেয়েটা থেকে একটা দুর্গন্ধ, আর সিগারেটের দুর্গন্ধ ভিন্ন দুর্গন্ধ। কোন নাপাক দ্রব্য খাইয়া, নিষিদ্ধ কিছু খাইয়া মুখে যদি দুর্গন্ধ করে, আমার নবী বলেন যেই ব্যক্তি মসজিদের ভিতরে মান আকালা মিন হাদিস শাজারাতিল মুনতিনা ফাজাররুহু বিউনুকিহি মিন মাসজিদি হাযা, যে ব্যক্তি কোন দুর্গন্ধযুক্ত খাদ্য, কোন দুর্গন্ধ গাছের অংশ দিয়ে দুর্গন্ধ খাইয়া মুখে দুর্গন্ধ বানায় মসজিদে আসে, তার গলায় গামছা বাঁধে টেনে বের করে দাও। ওর দুর্গন্ধের কারণে মসজিদে রহমতের ফেরেশতা আসে না, ওর মুখের দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা আসে না। আর রহমতের ফেরেশতা যদি তোমার মরণের কালে না আসে, তাহলে মরণ তো হবেই হবে। কথা বলেন, মরার হাত থেকে বাঁচতে পারবেন? কোনো বাঁচার উপায় আছে? একজনের সবসময় সাথে কুত্তো নিয়ে ঘোরে। এই তুই কুত্তো নিয়ে ঘোরো কে? কয় যে মরার ভয়তে। মরার ভয়তে কুত্তোর সাথে নিয়ে, এ তোর মরণ আসলে কুত্তো ঠেয়াতে পারবে? কয় যে শুনছি নাসির হুজুর কইছে যদি সাথে কুকুর থাকে তাহলে ফেরেশতা আসে না, আর আজরাইল তো জান না, সে তো ফেরেশতা কুত্তো দিয়ে সরি চলে যাবে। পণ্ডিতের পণ্ডিত কইলাম যে আজরাইল তো ফেরেশতা, জান্নাতি কুত্তো দিয়ে ফিরে চলে যাবে। তোর এই কুত্তোটা দিয়ে 1 বছর দেখতেছে, আগের কুত্তো কো? আগেও তো দেখতাম। কয় সেগুলো সব মরি গেছে। তা সেগুলো মারলো কিনা? তাও তো আজরাইলই মারছে। তে কুত্তো আজরাইলি মারবে, যে কুত্তো, যে আজরাইল কুত্তো মারতে আসবে ওই সফরে তোরেও মারিয়ে যাবে, তবে তোরে রহমতের ফেরেশতা মারবে না, কুত্তো মারা আজরাইলে তোরে মারবে। কথা কোন ঠিক কি ঠিক না? জান তোমার নেবে ফেরেশতা, তবে রহমতের ফেরেশতা তোমার জান নেবে না। মদ খাওয়া গ্রুপ, গাঁজা খাওয়া গ্রুপ, ইয়াবা খাওয়া গ্রুপ, ফেন্সিডিল খাওয়া গ্রুপ, হিরোইন খাওয়া গ্রুপ, আঠা খাওয়া গ্রুপ। আঠা বলে আমি বলে আঠা খায়। আঠা আছে নাকি? আমি ঢাকা যে শুনলাম শুকনো পায়খানা পুড়াইয়া তাই দিয়ে ধুমো খায়। দোয়া করলাম আল্লাহ এরা যেন শূন্য গু খেয়ে থামে যায়, এরা যেন কাঁচা গু না খায়। সিলেট গেছি যাই পানের দোকানে কইলাম ভাই একটা পান দেন। তো আমার কাছে কেঁচা গু খাইতা না পেকা গু খাইতা? আমি শয়তান তোর পানই খাবো না। গোপালগঞ্জ থেকে আসছি কারেন্টটা পান খাইতে, তুই কাঁচা গু আর পাকা গু খাইছ? ও তো বুঝতে পারে না আমি গু যে পান খাবো। কথাই কবি না। পাশে একজন কয় হুজুরে দেশে সুপরিরে গু কয়। গু কইতো আমরা, তা ওরা আকার দেয় না, ওরা গু কয়। কেঁচা গু খাইতা না বেকা গু খাইতা? এ যুবকরা শুকনো গু খাইয়া থামিয়ে যা, কাঁচা গু পায়খানা করে খাইস না, নাপাক খাইস না। মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় যদি তোমার জান নিতে আসে, ফেরেশতা তোমার মুখের দিক দিয়ে জান নেবে না। রহমতের ফেরেশতা যখন মুমিনের জান নেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের যখন ইন্তেকালের সময় হয়, আল্লাহর পক্ষ থেকে 500 ফেরেশতা নাযিল হয়। জান্নাতি ফেরেশতা 500 আসে। এই 500 ফেরেশতার 3 দল, এক দলের প্রত্যেক দলের হাতে থাকবে জান্নাতি প্লেকার্ড, জান্নাতি প্লেকার্ড, জান্নাতের ছবি। প্রথম দল এসে বলবে আল্লাহ তাকাবু, ওরা স্লোগান দিতে দিতে আসে আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু। ওরা কয় কোনো ভয় পেন না ভাই, ভয় পেন না, কোনো ভয় পেন না। আর একদল কয় ওয়ালা তাহজানু, টেনশনও করেন না, আপনার বউ বাচ্চা লালন পালনের দায়িত্ব কার? জোর হলো না কার? ব্যারাকের অফিসারের, গ্রামীণ ব্যাংকের অফিসারের, কারিতাসের অফিসারের, হ্যাঁ এনজিওদের কোন লিডারের, এইগুলো কের দায়িত্ব না? জোরে জোরে বলেন দায়িত্ব কার? আসমান থেকে রিজিক আসবে, আর যা আল্লাহ পাক ওয়াদা করেছেন তা আসমান থেকে দিবে। তোমার এই নেতা নেত্রীরা, তোমার এই এনজিওরা খাওয়াইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াবে। রিজিকের জিম্মাদারি জোরে বলেন কার? আল্লাহু আকবার। রুজি দেবে আল্লাহ, ঠিক কি ঠিক না? আফিস সামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন। রুজি দেবে আল্লাহ, কাজেই হারাম খাইও না, নাপাক খাইও না। এ দোস্ত, এই নাপাক খাইয়া সব কিছু নষ্ট করেছো। ফেরেশতারা এবার স্লোগান দেয় ওয়ালা তাজানু, তোমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে। তোমার সম্পদ, সন্তান সন্ততি সবকিছু পালবে আল্লাহ, টেনশন মোটে করবা না। 2 নম্বর দল, 3 নম্বর দল স্লোগান দেয় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির সাহেব যেই জান্নাতের সুসংবাদ
সুসংবাদ তোমাদেরকে দিয়েছিল, যেই জান্নাতের প্রলোভন দিয়েছিল তুমি যাইবা জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আমিন। কোন জান্নাতে যাইবেন? জান্নাতুল ফেরদাউসে যাইবেন। তার ভিতরে কি আছে? আল্লাহ কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাইবা। মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও পাইবা। ওর মধ্যে না পাওয়ার কোনো কিছু নাই। কথা কান ঠিক না? এই যে সেই জান্নাত দেখো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের ওয়াদা দেয়া হয়েছিল, এই নাও সেই জান্নাতের সুসংবাদ। একেবারে জান্নাতের পিকচারটা আপনার হাতের কাছে চলে আসবে। আপনি দেখতেছেন এই যে সুন্দর সুন্দর বড় বড় চোখওয়ালা, চোখ বিশিষ্ট হুররা, হুরুন ঈন, ডাগর ডাগর চোখওয়ালা কি বলা হয় হুররা হাতের কাছে চলে আসছে। জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক ফলে ফুলে ভরা। ওই সময় বারবার এদিক ওদিক হাত বাড়ায়, মনে হয় যদি একটা ফল ধরে রাখবো, একটা হুরের হাত ধরে বসবো, এমন করে টুকাটুকি করে। আর ফেরেশতারা প্লে কার্ডটা সরাই নিয়ে যায় আর কয় নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া। এবার তিন দল মিলে একসাথে স্লোগান দেয়, কয় ভাই নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়ার জিন্দেগিতে আমরা সর্বক্ষণ তোমার সাথে ছিলাম। আর অফিল আখিরা, আর এখন তোমার মরার পরে চলে যাব তা না, এখন থেকে আমরা তোমার সাথে থাকবো কিয়ামতে জান্নাতে পৌঁছানো পর্যন্ত। আর ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেন। জোরে বলেন করেন। কিভাবে করবেন? আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়েই পড়বেন হুয়াল্লাহুল্লাযী। বিসমিল্লাহ হাদিসের মধ্যে আসে নাই। ভাববে বলবেন যে বিসমিল্লাহ তো ভালো জিনিস, পড়লে দোষ কি? আমরা তো পড়ি, পড়লে দোষ কি? বিসমিল্লাহ ভালো জিনিস, তার চাইতে কম ভালো না নামাজ। কথা বলেন। এক রাকাত নামাজের দাম আছে না নাই? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? মোহাব্বতের সাথে আর এক রাকাত মিলে 4 রাকাত পড়ে দিলেন, দোষ কি? নামাজ হবে? হবে নামাজ তো ওরা তো রুকু সিজদা দিয়ে পড়ছে, অসুবিধা কি? শেষ রাত্রি সেহরি খাইয়া সন্ধ্যার সময় ইফতার করলে রোজা হয়, তার নাম রোজা, ঠিক না? রোজা রাখলে সওয়াব হয় কি হয় না? তাহলে ঈদের দিন ওই রকম একটা রোজা রেখে দেন, আপনারে কয়টা নেকি দেয় আল্লাহ দেখেন। হবে? যা আল্লাহর হুকুম না, নবীর তরিকার সাথে মিলবে না, ওইটা ইবাদত না। সব জায়গায় নবী পাক বলেছেন। ও দোস্তে দিক তাকান, আপনার ব্রেন আর আপনার বুদ্ধি দিয়ে শরীয়ত চলে না। মানুষকে গোসল করা, মানুষ মরা মানুষকে গোসল করানো, জানেন নাকি নিয়ম? গোসল করাইয়া কমপ্লিট কইরা এরপরে মাইয়াতরে বসাইয়া পিঠে একটু বসানো করিয়া পেটে একটা চাপ দিতে হবে। এই চাপের পরে পিছনের রাস্তা দিয়ে যদি কোনো মলমূত্র বের হয়, ওইটারে শুধু নেকড়ে দিয়ে মুছাই দিতে হবে, দ্বিতীয়বার আর গোসল করানো লাগবে না। তো এই কাজটা আগে করলে অসুবিধা ছিল কি? কথা বলেন। গোসল হয়ে যাওয়ার পরে পেটে চাপ দিয়ে তারে পায়খানা করাই দিলাম, তার অজু গোসল ভাঙিয়ে গেল, আবার এরপরে তারা দোয়ারও লাগবে না, মুছে দিলি হলো। যুক্তিতে কি বলে? এই চাপটা আগে দিয়ে পরে তারা দোয়ায় গোসল করবে, এইটা যুক্তি না। ওটা শরীয়ত না, নবী ভাবে বলে নাই। বুঝতে পারছেন? এমন করে রাতবার আমি দলিল দিতে পারবো, মা তাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শরীয়ত বলে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় মিল থাকবে। ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়া, এরপরে হুয়াল্লাহুল্লাযী যে ব্যক্তি পড়ে, হাশরের শেষ 3 আয়াত পড়ে, সঙ্গে সঙ্গে ওই সময় তার আমলনামায় ৭০,০০০ ফেরেশতা নেকি লেখা শুরু কইরা দেয়। মাগরিব পর্যন্ত লেখে, আবার মাগরিবের পর পড়বেন, ফজর পর্যন্ত লেখে। জীবন ভরে পড়ছেন, এই ৭০,০০০ ফেরেশতা আপনার সাথে সাথে ঘুরে আর নেকি লেখে। ওই ৭০,০০০ ফেরেশতা আর মরণকালে আইছে ৫০০। এই ৫৭০,০০০ ফেরেশতা, ৫০০ ৭০,০০০ আর ৫০০ ৭০,০০০ ফেরেশতা আপনার সাথে থাকবে। আপনার জানাজায় যদি দুনিয়ার কোনো মানুষও না পড়ে, আপনার জানাজা ওই ৭০,০০০ ৫০০ ফেরেশতা আপনার জানাজা পড়বে। দুনিয়ার সব মানুষও যদি আসে, ওই ৫৭০,০০০ ফেরেশতা আপনার সাথে জানাজা, আপনার জানাজায় শরীক হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওরা কয় ওয়ালাকুম নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপরে ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যাইবা দোস্ত জান্নাতে, এই যে সেই জান্নাত, ওর মধ্যে যাইয়া যা চাইবা তাই পাইবা, যা ভাববা তাই পাইবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুজুলাম মিন গফুরির রহিম। অবশেষে পুরস্কার হবে বান্দা আর
আরশে আজিমের নিচে বসাইয়া, এই আরশে আজিমের নিচে বসাইয়া আমি আল্লাহ পাক 500 বছর পর্যন্ত তোমার মুখে আমার হাত দিয়ে খাওয়াবো। তবে মুখে যদি গাজার গন্ধ থাকে তাহলে কিন্তু বসতে দেব না। মুখে যদি বিড়ির গন্ধ হয়, সিগারেটের গন্ধ হয়, তাহলে কিন্তু সিট পাবি না, আমার হাত দেখতে পারবি না, তাহলে কিন্তু খবর আছে আল্লাহ পাকের আগেই বাছাই করে নেবে। কতক্ষণ বিড়ি সিগারেটের গাজা মাজা পার্টির আগে তারা দিক থাকেন। রমজান মাসে তো আসতেছে ইফতারির সময়, আপনারা একসাথে যৌথ ইফতার করেন নাকি? মসজিদে যৌথ ইফতার করেন না? মসজিদে যৌথ ইফতারি করি। যারা রোজা রাখি তারা তো মাশাআল্লাহ ইফতারির স্বাদ নেই। হযরত আলী বলেন, নবী পাক বলেছেন লিসাইমে ফারহাতান, লিসাইমে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি, ফারহাতুন ইনদা ফিতরিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। একটা খুশি হলো ইফতারির সময়, আর একটা খুশি আল্লাহর হাতের ইফতারির সময়। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা ইফতারির সময় খুশি। একটা হলো দুনিয়ায় যেদিন ইফতার করেন সেই সময় খুশি। ভালো লাগে কি লাগে না? দুনিয়ায় যত মজাদার খানা খাইছেন আর না খাইছেন, ইফতারির চাইতে সুস্বাদু খানা নাই। খিচুড়ি মেচড়ি আটা মাটা যা দি ছাইলিয়ে ফেলাই দেয় খাইয়ে। নামাজ হয়ে যাওয়ার পরও 8 ঘন্টা পর্যন্ত দেয় যে বুড়ো ছোলা মুড়ি জাগর কাটতেছে। ঠিক কিনা? আর খাবে বলে আগের থেকে একটা ধরে নায়ের দ্বারে নেয়, আবার তো আল্লাহ খাই দেখিস মুহির দ্বারে এনেছে, খাই না বেলে খাই না, আল্লাহ খাই না, ওরা ওকে স্বভাব ভালো, খাই না কোনোদিন। আজানের আগে খাই না। কত একটা টান। বুড়ো মানুষ জিজ্ঞেস করে, মাঝের আর কয় মিনিট আছে? কয় কাকা 4 মিনিট। তোর গড়ি নষ্ট। তুই সেই আসরের পরেতে 4 মিনিট করছিস, তা মোটে বুড়োই না। বলে আসরের পরেতে 4 মিনিট করছে। কাকা খানিক বাজে আর কয় কাকা 6 সেকেন্ড। আমি আর পারতেছি না, মনে হয় মোল্লাকে মসজিদে আজান দিছে। আর এক মসজিদের আজান শুনি, কি যে একটা এই খাবো খাবো একটা স্বাদ, এর চাইতে আর মজার কিছু নাই। ঠিক না? ওই সময় আপনারা তো রোজা থেকে মহব্বতের সাথে খান, তবে যতই স্বাদ হোক বেশি খাওয়া যায় না। রোজার কারণে ক্ষুধা মাইতে যায়, অল্পর ভিতরেই পরাণ বেড়ে যায়। কিন্তু যারা রোজা থাকে নাই ওরা আশের বাচ্চার মতো গিলতি পারে। আর এগে যে কৌশল, আসরের পরেতে বাগানেতে আশাইল গাছ কয় নাকি মেস শাকবানে, এই আশাইল গাছ এখন ভাঙ্গি মুখ কাজু বাজু একেবারে কেমন 3-4 দিন ধরে রোজা, এমন ভাবে ব্যক্তি ধরে মেসাক করতে করতে ইফতারির দায়িত্ব করে। জিজ্ঞেস কর তুই রোজা? কয় যে চেহারা দেখলি বোঝো না। কয় না যে রোজা, মিথ্যে কথা কয় না। রোজার দিনে রোজা না থেকে পারা যায়? এই কয় আমি যে আসি না নাই তা কয় না। এরা বসে 4-5 জনের তারটা নিয়ে দেয়। 10 রমজান পর্যন্ত খাইছে, এর মধ্যে প্রমাণ হয়েছে ওটা রোজা থাকে না। আজকে আবার ওইভাবে ঘুরতেছে। চেয়ারম্যান সাহেবের ইফতারি, চেয়ারম্যান সাহেব তো কথা কতি পারে না, কারণ ওনার তো ভোটের দরকার। কারো ইফতারিতে উঠে যাবে, ফাড়া দড়িয়ে নষ্ট হয়ে যাবে, মেম্বার সাহেবকে তাড়া দিবে। আমরা মাদ্রাসার হুজুর, কারে এবার অপমান করে দেবো সেই ফাড়াইতে দান দেবেন, আমাকে বহুত ঝামেলা আছে। আল্লাহু আকবার। ওর সাইজের মস্তান যারা যুবক তারা তো ভয় পায় না, লজ্জা পায় না। তুই 10 দিন রোজা থাকিস এই বদমাইশ, আজকে আবার রোজা রাতে ভঙ্গি করতে আইছো। কয় যে আমি রোজা নাই তুই জানিস? হয়তো তোরে আমি নিজে সই দেখছি দুপুরবেলা এক বল বইরে ভান্তাবাদ গিলতেছি। ধরা যখন পড়ে গেছে, ওরা কি আর ইফতারির দুয়ারে বসতে দেবে? 100 মানুষের মধ্যে অপমান করে ঘাট ধাক্কায় তাড়াই দিয়েছে, ফিরে যেন কোনোদিন মসজিদের দুয়ারে দেখি না। এই অপমান করে তাড়াই দেয়। আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন, আরশে আজিমের নিচে তোমরা যারা রোজাদার আছো, দুনিয়ায় রোজা রেখেছো, আমারে না দেখে তোমরা নির্দিষ্ট টাইমের আগে একটা লুকমা মুখে দাও নাই, বসে বসে নাড়াচাড়া কুটাকুটি করছো, খাও নাই রে বান্দা, আমি সব রোজাদারদেরকে নিজে হাতে ইফতারি করাবো। এই ইফতারি হবে কি পরিমাণ? এক একজন রোজাদারের জন্য নারী আর পুরুষ 72 জন করে হুর আসবে, প্রত্যেকের 2 হাতে 2টা ট্রে থাকবে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা থাকবে। এই ইফতারি নিয়ে আপনার সামনে আলাদা আলাদা করে বসাই দিবে। এবার আপনাকে আল্লাহ পাক ওই জান্নাতি ট্রের ভিতরে থেকে নিজে হাতে জান্নাতি রুটি দিয়ে আর কলিজা বুনা দিয়ে, মাছের কলিজা বুনা, জিয়াদাতু কাবিদিম মিনাল উদ, জান্নাতি মাছের কলিজার এক পাশে একটা টিউমারের মতো হবে, ওইটুক কেটে ভুনা করে তাই দিয়ে লুকমা বানায়া
একে টাইমে সব রোজাদারের মুখে উঠাই দিবে। এই লুকমা মুখে নিয়ে রোজাদার না চাবাই আল্লাহর হাতের দিকে বিনা পলকে তাকায় থাকবে। 50 আলফা সানা, 50,000 বছর। যেরকম সুবহানাল্লাহ। খাবে না, চাবাবে না, আল্লাহর হাত মুখের কাছে তাকায় থাকবে। 50 আলফা সানা, 50,000 বছর। খায় না, আল্লাহ 50,000 বছর পরে যে কয় ইমজাগু আকুলু লিমা লা তাকুলুন, খাও চাবাও, খাচ্ছ না কেন, চাবাও না কেন? সমস্ত রোজাদার সেদিন বলবেন রব্বুল আলামিন, রোজা রাখছি জান্নাতের লোভে নয়, রোজা রাখছি আল্লাহ হুর গেলে মেনের লোভে নয়, রোজা রাখছি ইফতারিকার লোভে নয়। তোমারে না দেইকা সন্ধ্যার আগেও যত কষ্ট হোক লুকমা মুখে দেই নাই, তোমারে না দেইকা রোজা রেখেছি, আজকে তোমার হাত দেখবো, তোমার হাত মুখের কাছে আসছে। ও আল্লাহ, খাইতে গেলে যদি তুমি হাত কান সরাই নিয়ে যাও, এমন হাত জগতে দেখি নাই। পরাণ পরে তোমার হাত কান একটু দেখে নেই, এই জন্য খাইতেছি না। জান্নাত দো जुग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुर गले मंजित नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। सबसे बड़ नेमत अल्लाह तुम्हारे साक्षात। अल्लाह का मन करे अर्जू लिका रब्बी जुबा कमर दिख तका पर्दा आलार माबुन लक्ष्य कर আমার আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন আমার সাথে সাক্ষাৎ করে আমার হাতের খানা কার লোভ আছে যার, ফালিয়ামাল আমালান সালিহা, সমস্ত নেক কাজগুলো কর, বদ কাজগুলো ছাইড়া দে, হারামকে মুখে দিস না, জবানটারে পাক রাখ, রমজানের রোজা রাখ, চলে আয় আমি ইফতার খাবো। এরপরে আল্লাহ বলবেন সবাই সবাই খাও। আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, ও বান্দা সারা জীবনে আজকে প্রথম দেখলা, এরপরে প্রত্যেক শুক্রবারে আমার সাথে দেখা হবে। খুশিতে এবার খাওয়া শুরু করবেন। এই লুকমা আল্লাহ খাওয়াই দেওয়ার পরে আল্লাহ আরো 500 বছর নিজে হাতে খাওয়াবেন মুখে উঠাইয়া। এরপরে আপনি নিজে হাতে প্লেট দিয়ে প্লেটের থেকে খাবেন, দস্তারখান থেকে খাইবেন। খাইতে খাইতে দস্তারখান প্লেটও খাইয়ে বেলায় দেবে। তাহলে কেমন বেচতে হলো যে খাদ্যের অভাবে থাল বাটি বন্ধু খাই বেলাই দেবে। কয় ওই থাল বাটি এক প্রকারের খাবার। আজকেও দেখলাম ওই জায়গায় দোকান এসে না জানে, সেই সময় সেই জায়গা দেখি যে এরকম কলকির মধ্যে খেজুর গাছের ফেনা বেচতেছে, কুলফি বেলাই। ওই ভিতরে ফেনা টুক খায়, কুলফিটা কি ফেলাই দেয়, পরে সে কল্যাটাও খাই ফেলাই দেয়। ওই ভিতরের খানা যেমন খানা, কলকিটাও এরকম খানা। যেই পাত্রে জান্নাতি খানা দেবে সে পাত্রটাও খানা। যেরকম সুবহানাল্লাহ। ও দোস্ত, জান্নাতের ভিতরে আপনি আল্লাহর হাতের খানা খাবেন, এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম। এই সময় আপনার হাতে ইফতার খাবেন, আল্লাহ খাওয়াবে। এর গিরান 500 বছরের দূর পর্যন্ত ময়দানে মাহশারে ছড়াই যাবে। দুনিয়ায় যারা রোজা ছিল না, ওই বুঝদারিয়ে সুসোডার মতো ওইরকম পাইতে পাইতে ফুসফুস করবে আর গড়বে। কি ব্যাপার, এত গিরান করতেছে, খাবারের গিরান, আবার আমাকে দেয় না, কোন জায়গাতে গিরান আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুসোকে নাক ভাঙ্গার জন্য, সুসো চেনেন তো, ওই যে ইঁদুরির মতো ছোট প্রাণী শিখিয়া আমাকে গোপালগঞ্জে বাংলায় কয় সুসু। কি ফার্স্ট ক্লাস গিরান না ওর গায়ে, তিব্বত তরি একটা চলে গেলে বোঝা যায় যে পিসাবিন দিয়ে গেছে, জেন্টেল এই জায়গাতে গেছে। ও দোস্ত, এই সুসো যেমন ফুসফুস করে, ওই বুজদার গুলো যেমন রমজান মাসে মসজিদের ইফতারির কাছে যে ঘন গুল্লি দিছে খাওয়ার লোভে, এই বুজদার এগুলো কিয়ামতের ময়দানে এরকম নাক টানবে। নবী কয় সাবউনা আলফা মালাকিন, ওই জায়গা আল্লাহ 70,000 ফেরেশতা সেনাবাহিনী নামায় দেবে। অফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে এক একটা লাঠি হবে। সাবউনা জিরাআম মিনান নার, এই লাঠি হবে 70 গজ লম্বা আগুনের লাঠি। আগুনের লাঠি দিয়ে আল্লাহ বলবেন এই সমস্ত চুষগুলোরে পিঠে তারা, এরা রোজা রাখে নাই, এখন খাদ্যের লোভে কেন্দ্রে নাক টানতিছে, ওদের নাক ভেঙে বেলাবি পিটাইয়া। ফেরেশতারা বলবে আল্লাহ বাড়ি দেব কোন জায়গায়? আল্লাহ কয় ফাজরিবু হুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। প্রথম বাড়িটা দিবি মাথায়, মাথা ফাটাই ফেলাই দিবি, পড়িয়ে যাওয়ার পরে গিরিয়ে ছুটোই ফেলবি বালো ইয়ে। সাড়ে শয়তান রোজা থাইস নেই, আবার ইফতারির দইতে ঘুরিস। তাহলে কি সেই দিন অপমান হবেন না দুনিয়ায় রোজা রাখবেন? কারা কারা রাখবেন রোজা? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াইও, এই যোগ্যতা নিয়ে যার তৌফিক দান করো, এই রমজানের রোজা রাখার তৌফিক দিও আল্লাহ। প্রত্যেকটা তারাবি সুন্দর
সুন্দর করে পড়ার তৌফিক দিও আল্লাহ। নবী পাকের হাউজে কাউসার আমাদের মুখে উঠায় খাওয়াইও। তোমার হাতের 500 বছরের মেহমানদারি আমাদের নসিব করো। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই 570,500 ফেরেশতা আপনার সাথে থাকবে নিয়া, এরপরে আপনাকে কোন জায়গা উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বলেন ইকালু লিসা আমাদিক ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ইকরা ওয়ারতাকি। কুরআন পড়নেওয়ালা যারা, এর মধ্যে যারা কুরআন পড়নেওয়ালা তাদেরকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যে যে কয়টা আয়াত পড়তে পারো তার বেহেশতের বিল্ডিং সেই কয় তালা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ সূরার হাফেজ যারা, তাদের বিল্ডিং হবে 8 তালা। আলহামদুলিল্লাহ। এখন তো খুশি হচ্ছেন যে কমপক্ষে 8 তালা বেহেশতের বিল্ডিংও যদি একটা পাই। বেহেশতে হুজুর দালান দিয়ে দরকার, ওর মধ্যে খালি ঢুকতে দেয়নি, তাই দেন। আল্লাহ নবী বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক যা দিবে দিয়ে বলবে আল্লাহ মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। আমি আল্লাহ যা দেব তাতে তোমাদেরকে দিয়েছি, পাইছো নাকি ঠিক মতো? সবাই বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সমস্ত প্রশংসা আমার সেই আল্লাহর, যে আল্লাহ আমারে যা ওয়াদা করেছে সব দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতীদের আর কোনো চাহিদা তামান্না থাকবে না, মাত্র 2টা দাবি থাকবে। এদিক মাত্র 2টা চাহিদা বাকি থাকবে। একটা হলো শহীদদের চাহিদা। শহীদদেরকে আল্লাহ বলবেন ও শহীদ, তোমাদের কি যা ওয়াদা করেছি তা দিয়েছি, পাইছো? কয় আল্লাহ সবটা পাইছি। আল্লাহ বলবেন আমার কাছে আরো কিছু আছে দেওয়ার মতো, চাইলে তোমরা বলো। কয় আল্লাহ সব চাইছে নিচে, আর দরকার নাই, একটা দাবি আছে, বলো কি? কয় আল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আরো একবার আমারে বাঁচাই দাও, আমি আর একবার শহীদ হইয়া আসি। আর একবার বাঁচাইয়া দাও, আর একবার শহীদ হইয়া আসি। আর একবার বাঁচাই দাও, আর একবার শহীদ হইয়া আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন শহীদের এত স্বাদ কেন? কয় আল্লাহ দুনিয়ায় বউ পাইয়া খুশি হয়েছিলাম, বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া পাইয়া খুশি হয়েছিলাম, চলচ্চিত্র নায়ক নায়িকা দেখে খুশি হয়েছিলাম, নতুন বউ পাইয়া খুশি হয়েছিলাম, কোটি কোটি টাকার মালিক হয়ে খুশি হয়েছিলাম। কিন্তু আল্লাহ এই সব কিছু মিলে যত মজা পাইছিলাম তার চাইতে যেদিন শহীদি ভাবে মরলাম, ওই মরণের সময় যে মজাটা পাইছি ওই রকম মজা কোনোটাই পাই নাই। তাই মনে চায় যে আর একবার যদি বাইসে মরতাম, ওই মজাটা আর একবার পাইতাম, আর একবার বাইচে আবার আর একবার মরতাম, ওই মজাটা আবার নিতাম। আল্লাহ কা এটা আমার সিস্টেম না, এইটে বাদে আর যা চাইবা সব পাইবা। শহীদদের একটা তামান্না। আর সাধারণ যারা কোনো মতে জান্নাত পাইছেন, 7 তালা দালানের মালিক, সাথে ইন্না তাইনা পড়েন আপনার বিল্ডিং হবে 10 তালা, সাথে কুলুসুরা পারেন আপনার বিল্ডিং হবে 14 তালা, এর সাথে নাচ পারেন বিল্ডিং হবে 20 তালা, ওর সাথে ফালাকো পড়েন বিল্ডিং হবে 25 তালা। এরপরে যারা 6,666 তালা 66 আয়াতের হাফেজ, তাদের বিল্ডিং হবে 6,666 তালা। ওই সময় ছোট বিল্ডিং আলারাতে এখন কইতেছেন কোনো মতে ঢুকতে পারলি হয়, সে জায়গা যে কবেন যে আল্লাহ আর একটা বার পাঠায় দাও, এত বড় বিল্ডিংই সামনে, আমার দ্বারে তো একেবারে রান্নাঘরের কুটি দেওয়া যাচ্ছে। সেই সময় হাই ছাড়বেন। আল্লাহ কায় কাল্লা আর হবে না। শোনালো কি বহুত বুঝাইছে, সেদিন তুমি অধিক মতে যাও নাই, খামি দেশো তো দেশো কোনো মতে টানলি তোমার কান চলে যাবে, তবু ঠ্যাং যাবে না। এইবারেতে ছাগলটা পানি পারতি ধরিয়ে দেখছেন, খাল ছোট খাল, কান ধরে এইরকম খামি দেয়, আমার কান চলে যাবে, ওর ঠ্যাংই পার থাকবে। উলামায়ে কিরাম নবী রাসূলুল্লাহ তোমার কান ধরে টানছে, আয় তাবলীগি আয়, আয় মাদ্রাসায় আয়, তুই হাফেজ হইতে পারিস না, তোর একটা ছেলের হাফেজ বানা। আমার নবীর হাদিস শুনাইছে, মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালাদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাওউহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এ আমার সোনা লক্ষ্মী ভাইরা ভালো করে শুনে নাও, আমার নবী বলেছেন যেই ব্যক্তি একটা
সন্তানরে আলেম বানাইলো, হাফেজ বানাইলো, কোরআন পড়নেওয়ালা বানাইলো। ওই হাফেজ আর আলেম যদি কোরআনের পর আমল করে, ওরে তো দেয়া হবে যা হবে তুমি নিজেই কল্পনা করো। তার আব্বা মাকে মতির মেম্বারে বসাইয়া নূরের পাগড়ি পরাই দেয়া হবে। আর এই পাগড়িটার কিরণ হবে কেমন? কয় দুনিয়ার সূর্যটা তোমার ঘরের মধ্যে ঢুকলে কতটুকু আলো হয়, তার চাইতে বেশি উজ্জ্বল হবে ওই মা বাবার মাথার পাগড়িটার আলো। তাহলে ফামাজন্নকুম বিল্লাযী আমিরা বিহাযা। এবার তুমি চিন্তা করো, হাফেজে কোরআনের আব্বা মারে এমন দিলে স্বয়ং হাফেজে কোরআনকে আল্লাহ কি দিতে পারে? আমি নিজে বলে থাকি বহুবার, আগে বলছি এদিক তাকান, আমাকে আল্লাহ অনেক সন্তান দিয়েছে, 5টা ছেলে 2টা মেয়ে, 7টা ছেলে মেয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহর রহমতে ছেলে 4টে হাফেজ হয়ে গেছে, মেয়েও একটা হাফেজ হয়ে যাওয়ার পথে। মেয়েরা 2 ছোট, 11 বছরের মেয়ে আমার 20 পারা হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ছেলেও 4টে হাফেজ হয়ে গেছে। আমি হাফেজ হই নাই, আল্লাহ পাক আমারে যেমন রাখছে এরকম হয়েছি। এখন পর্যন্ত আল্লাহর রহমতে হিসাব করে ফেলাইছি 5টা পাগড়ি পাবো ইনশাআল্লাহ, 5টা পাবো। আমার ছেলে যদি এমএ পাস করতো তাহলে কয়টা পাগড়ি পেতাম? পাতাম কিছু, একা তেনাও দিত মানে, পাগড়ি তো দূরিস করতে। আমি এজন্য ছেলে মেয়েরে বলছি, ম্যাট্রিক গোল্ডেন প্লাস পাই আমারে শুনাবি, আমি তোরে একটা চকলেটও দেব না। আইএতে গোল্ডেন প্লাস পাই আসবি, আমি তোরে একটা চকলেটও পুরস্কার দেব না। মাস্টার্সে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসবি, আমি তোরে একটা চকলেটও দেব না। ও বাবা বিসিএস এ বাংলাদেশ শেয়াকের মেধা তালিকায় 1 নম্বর হয়ে আসবি, আমি তোরে একটা চকলেটও দেব না ইনশাআল্লাহ। তবে যদি হাফেজ হয়ে আসো, আল্লাহ আমারে বাঁচায় রাখে, তোমার আমি উমরা হাদিয়া দেব। 2টের উমরা হাদিয়া দিয়েছি, আর 2টেরও পাওনা হয়ে গেছে, করোনার কারণে যাইতে পারি নাই। ইনশাআল্লাহ মুক্ত হইয়া রমজানের পরে হয়তো ও 2টের উমরা হাদিয়া দেব। কারণ আমি কোরআন পড়ে জিতছি, আমার সন্তানরা আমারে কোরআন পড়ে আমারও জিতেবে, তারাও ঠকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মতো মৌলভী নাসির আমি যদি জেনারেল শিক্ষিত হইতাম, গোপালগঞ্জ থেকে আমার এত হাইলাইট করে আপনারা ডাকতেন না। আমার চাইতে বড় বড় হাজার পণ্ডিত গোপালগঞ্জ রয়েছে, কেউরে আপনারা ডাকি আনেন না, কেউরে আপনারা স্লোগান দিয়ে এসছে যে উঠেন না। কের নামে এলাকায় কোনো পোস্টারিং প্যান্ডেলিং হ্যান্ডেলিং দেখলাম না। আমার মতো খুদে মাসিরে ডাকছেন, কোনো জেনারেল যোগ্যতা বলে নয়। আমি সরকারি কোনো অফিসার নই, রাজনৈতিক কোনো বড় নেতা নই। আল্লাহর কোরআনের বদৌলতে আল্লাহ পাক আমার যে নিয়ামত দিয়েছে, আয় খোদা কুরবা সওয়া মেহসাবার সা কর দাই।